লাভা লাভা হচ্ছে নর্থ বেঙ্গলের এমন একটা জায়গা, সত্যি কথা বলতে বাঙালির খুব প্রিয় জায়গা লাভা। আর এই লাভাতে কিন্তু সারা বছরই ঠান্ডা থাকে। তো ফার্স্টে আমি লাভার দুটো সাইড সিনের কথা বলছি। নাম্বার ওয়ান হচ্ছে লাভা মনাস্ট্রি, যেটা লাভায় আসলে আমরা সবাই আসি। ওই লাভা মনাস্ট্রি দেখা যাচ্ছে, ঠিক আছে, ওটা আমি তো একটু পরে আপনাদের দেখাবই। আরেকটা সাইড সিন বলি, সেটা হচ্ছে গিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, যেটা ঠিক আমার লেফট সাইডে। আর আমরা যেখানে আছি এই লাভা মনাস্ট্রি আর কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের ঠিক উল্টো দিকে একদম বাঙালি হোটেল সুবর্ণ হোমস্টে। আমি তো ওর রিভিউ তো ডেফিনেটলি এই ভিডিওতে দেখাবো আপনাদের। তো এই ভিডিওতে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যেমন লাভায় এসে কোথায় থাকতে পারবেন, লাভায় কী কী সাইট সিইং হতে পারে, সবথেকে বড় কথা লাভায় কীভাবে আসছি। এবার কীভাবে আসছি তার জন্য তো আমার একটা আলাদা ভিডিও আছে, এটা আমি কলকাতা টু লাভার রোড ট্রিপ আমি আপনাদের দেখিয়েছি। আমি সেই ভিডিওটার লিঙ্ক আই বাটনে দিলাম, ওটা আপনারা দেখতে পারেন। তো চলুন এই কলকাতা টু লাভা রোড ট্রিপের কয়েকটা ক্লিপ আমি আপনাদের দেখাচ্ছি, দেন আপনারা হোটেলে ঢুকবো। নর্থ বেঙ্গল, তো বন্ধুরা নর্থ বেঙ্গল কিন্তু আমাদের বাঙালিদের খুব পছন্দের জায়গা। তো সেই রকমই একটা জায়গায় আজকে আমরা যাব। আমি তো বরাবরই অফবিট জায়গা আপনাদের দেখাই। তো আমরা আজকে যাচ্ছি লাভা। ফুলবাড়ি থেকে এই লাভা যাওয়ার পথে গাজলডোবার পরেই এই ফরেস্টটা পড়বে। সত্যি কথা এত সুন্দর জায়গা, একটু না দাঁড়িয়ে আর পারলাম না, আপনারা নিজেরাই দেখুন। লাভার হাইট হচ্ছে ৭,৪০০ ফিট। এখানে ঠান্ডাও সেরকম রয়েছে। তো আমরা এখন যেখানে বসে আছি সেখানেও কিন্তু যথেষ্টই ঠান্ডা লাগছে আমাদের। তো বন্ধুরা লাভায় কিন্তু যথেষ্ট ঠান্ডা আছে। তো যাই হোক, আমরা এখন হোটেলে ঢুকবো। এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স। তো ফার্স্টে আমাদের কাজ লাঞ্চটা সেরে নেওয়া, বিকজ সবারই ভীষণ খিদে পেয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হোটেল ডাইনিং। সত্যি কথা, আর এদের রান্নার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। বাঙালি হোটেল প্লাস একদম মাছে ভাতে বাঙালি খাবার। তো চলুন এবার আমি আপনাদের রুমগুলো দেখাই। তো আমরা টোটাল দুটো রুম পেয়েছি। দুটো রুমের মধ্যে এই একটা রুম, রুমটা ছোটোখাটো, বাট ছোটোখাটোর মধ্যে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন। আমি ওয়াশরুমটা আপনাদের দেখাচ্ছি, আসুন। এই সামনে ছোট্ট একটা ব্যালকনি রয়েছে। আর এর রেট কত সেটা ডেফিনেটলি আপনাদের আমি জানিয়ে দেবো। তো ফার্স্টে আমি লাভার দুটো সাইড সিনের কথা বলছি। নাম্বার ওয়ান হচ্ছে লাভা মনাস্ট্রি, যেটা লাভায় আসলে আমরা সবাই আসি। ওই লাভা মনাস্ট্রি দেখা যাচ্ছে, ঠিক আছে, ওটা আমি তো একটু পরে আপনাদের দেখাবই। আরেকটা সাইড সিন বলি, সেটা হচ্ছে গিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, যেটা ঠিক আমার লেফট সাইডে। আর আমরা যেখানে আছি এই লাভা মনাস্ট্রি আর কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের ঠিক উল্টো দিকে। চলুন আমরা সাইড সিনগুলো করে আসি। তো ফার্স্টে দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আজকে ওয়েদার একদমই ক্লিয়ার না, যে কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা তো দেখাতে পারছি না, বাট সিনিক বিউটি কিন্তু খুব সুন্দর। এবার এসছি মনাস্ট্রি, এটা মনাস্ট্রি এন্ট্রান্স।
আমরা এখন মনাস্ট্রিতে চলে এসেছি। এই রাস্তাটা সোজা চলে গেছে উপরের দিকে মনাস্ট্রি। তো আমরা এখন মনাস্ট্রির দিকে যাচ্ছি। মনাস্ট্রির এই এন্ট্রি গেট থেকে পুরো মনাস্ট্রি অবধি যেতে আপনাদের 200 মিটার মতো হাঁটতে হবে, আর এটা পুরোটাই আপহিল। আর এই মনাস্ট্রি এন্ট্রি গেট থেকে 100 মিটার অবধি গেলে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট পড়ে। সেই ভিউ পয়েন্ট থেকে আপনাদের ফার্স্টে ভিউটা দেখাই চলুন। আমরা ওই ভিউ পয়েন্টে অলমোস্ট চলেই এসেছি, এই সামনেই সেটা। আর অলমোস্ট সন্ধ্যাও হতে চলেছে, তো দেখি কতটা দেখতে পাই। এখানে সামনেই লাভার দুটো ট্যুরিস্ট স্পট দেখা যায়। যদিও এই লাভার সমস্ত ট্যুরিস্ট স্পট বলুন বা লাভার টোটাল ট্যুর গাইডের ওপর একটা আলাদা ভিডিও আছে, আমি আই বাটনের লিঙ্কটা দিলে আপনারা দেখতে পারেন, তাহলে লাভার সম্বন্ধে খুব ভালো ধারণা হবে আপনাদের। কারণ এই ভিডিওতে তো আমি শুধুমাত্র দুটো ট্যুরিস্ট স্পটই আপনাদের দেখালাম, যে দুটো আপনারা হেঁটেই করতে পারছেন। এছাড়াও রয়েছে ছাঙ্গে ফলস বলুন, কোলাখাম, তারপর ওইদিকে ঋষভ বলুন, তারপরে নকদারা, লোলেগাঁও, সবই মোটামুটি লাভার কাছে এবং এগুলো সব লাভা থেকেই করা যায়। ওই ট্যুরিস্ট স্পটগুলোর সম্পূর্ণ ইনফরমেশান আমি আমার এই লাভা ট্যুর গাইডের ভিডিওতেই দিয়েছি। কোলাখামটা দেখাবো, ওই যে লাল রঙের যেটা, সেটা হচ্ছে কোলাখাম। তো বন্ধুরা, আমরা এখন আছি লাভা মনাস্ট্রিতে। আর লাভা মনাস্ট্রি থেকে লাভার অ্যাট সাইট সিইং পয়েন্ট খুব ভালো দেখা যায়, সেটা হচ্ছে কোলাখাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন লাল রঙের একটা ছোট্ট মতো একটা হোমস্টে দেখা যাচ্ছে, ওটা কিন্তু কোলাখামেরই হোমস্টে। খুব সুন্দর জায়গা, একদম ভার্জিন প্লেস কোলাখাম। তো আপনারা যারা লাভা ঘুরতে আসবেন, ওয়ান নাইট কোলাখামও স্টে করতে পারেন, ইভেন লাভায় থেকেও কোলাখাম ঘুরতে পারেন। আর কোলাখামের ঠিক পাশে একটা সুন্দর ওয়াটারফল আছে, যার নাম ছাঙ্গে ওয়াটারফলস। এটাও কিন্তু লাভারই একটা সাইট সিইং পয়েন্ট। তো চলুন মনাস্ট্রিটা দেখে আসি। মনাস্ট্রির একদম সামনেই চলে এসেছি আমরা। শেষ ঢুকতে পারবো? মারাত্মক ঠান্ডা, মারাত্মক। ঢুকতে পারবো কিনা? তুমি একটা কাজ করো, এখানে আধ ঘন্টা আমাকে বাবা রে, হ্যাঁ। মনাস্ট্রির ভিতর থেকে একবার আপনাদের লাভার বাইরের ভিউটা দেখাই চলুন। দেন আমরাও আস্তে আস্তে হোটেলে চলে যাবো, বিকজ সন্ধ্যা হয়ে আসছে আর ঠান্ডাও বাড়ছে। তো আমরা অলরেডি হোটেলে ব্যাক করে এসেছি। বন্ধুরা, রাতের লাভা এক অসাধারণ সৌন্দর্য, আর ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। আপনারা জাস্ট বাইরেটা একটু দেখুন, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, আর সেরকম ঠান্ডা, বাপরে বাপ। এই কুয়াশাগুলো যাচ্ছে থাকে, এই যে যাচ্ছে টেম্পারেচার এখন তো রাস্তায় আরো কমবে, এখন 9-10-এর নিচে আছে টেম্পারেচার। হ্যাঁ, একদম। গুড মর্নিং ফ্রম লাভা। বন্ধুরা, এই ঘরে বসে লাভার এই সিন দেখতে সত্যি দারুণ লাগে। তো বন্ধুরা, এই যে আমরা যে হোটেলটায় আছি, এই হোটেলের পার্কিং জায়গাটা হচ্ছে ওইদিকে, আমরা ওখানেই গাড়িটা রেখেছি। আর এবার একটা জিনিস বলি, কালকে ডিনারে কি ছিল? কালকে ডিনারে ছিল রুটি আর চিকেন। খাওয়ার কোয়ালিটি নো ডাউট ভালো, নো ডাউট ভালো।
ইভেন ব্রেকফাস্টে আমরা ডিম টোস্ট পেয়েছিলাম। তো বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে। তো আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম তার জন্য নিয়েছে 1200 টাকা পার হেড। এরকম বিভিন্ন প্যাকেজ রয়েছে এবং এটা কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। তো নো ডাউট হোটেলটা ভালো, বাঙালি হোটেল। আর সবথেকে বড় আপনি থাকবেন কি না থাকবেন, আপনি এদের যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে একদম পিওর বাঙালি খাবার খেতে পারবেন। সে ডিনার হোক বা লাঞ্চ হোক আপনারা নিতে পারবেন। আর এই সুবর্ণ হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে ডেফিনেটলি আপনাকে দিয়ে দেবো, যাতে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। যাই হোক, আমরা এখন লাভা থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমরা আবার বাড়ির দিকে ব্যাক করছি। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।